একটি ফ্যামিলিতে ওরা ৩ ভাই রয়েছে, তা মা বাবা, তাহলে এখানে কটা সংখ্যা লিখবে? যদি ৩ ভাই যদি বিবাহিত হয় এবং তারা যদি আলাদা আলাদা হয়ে থাকে কিংবা আলাদা সংসার হয়ে থাকে, তাহলে অবশ্যই ওরা আলাদা করে এই সেন্সাস ফর্ম ফিল আপ করতে পারবেন। জনগণনার এই 6টি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, একদম ভুল করা যাবে না। যদি ভুল করেন তাহলে আপনি কারেকশন করতে পারবেন না। এই সেন্সাস ফর্ম ফিল আপ আপনি কী করে করবেন? পরিবার আলাদা করবেন কি করবেন, এক জায়গায় করবেন, রুম কয়টি, এবং বিভিন্ন রকম প্রশ্ন, এবং ঘর আপনার নিজের আছে কি বাবার আছে, আপনি কি লিখবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যে প্রিভিউ পরিবারের দেওয়া তথ্যের বিবরণ, প্রথমে দেখবেন স্থানের বিবরণ। এখানে প্রথমে আপনার ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন সঠিকভাবে। জেলা সঠিকভাবে সিলেক্ট করার পর আপনার সেন্সাসের যে গৃহের মেঝের প্রধান উপাদান কি, সেটা হচ্ছে আপনার ফোরাইট, সে ফোরাইটে সিলেক্ট করবেন। তারপরে সেন্সাসের গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, আপনার যদি দেওয়ালটা ফোরাইট কিংবা আপনার করা থাকে, প্লাস্টার করা থাকে, তাহলে অবশ্যই ফোরাইট করবেন। আপনার 3 নম্বর স্টেপটা দেখবেন সেন্সাসের গৃহের ছাদের প্রধান উপাদান কি, আপনার যদি ঢালাই করা ঘর থাকে তাহলে অবশ্যই কংক্রিট করবেন, এবং যারা অন্যান্য আছে তারা অন্যান্য করবেন। তারপরে সেন্সাসের গৃহের বর্তমান অবস্থা কি, আপনার যে ঘরটাই আছে তাহলে কি অবস্থায় আছে, অবশ্যই ভালো থাকলে অবশ্যই ভালোটা ক্লিক করবেন। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী লোকের সংখ্যা মোট কয়টি? 4টি। তাহলে এখানে অনেকেরই প্রশ্ন যে একটি ফ্যামিলিতে ওরা 3 ভাই রয়েছে, তা মা বাবা, তাহলে এখানে কটা সংখ্যা লিখবে? যদি 3 ভাই যদি বিবাহিত হয় এবং তারা যদি আলাদা আলাদা হয়ে থাকে কিংবা আলাদা সংসার হয়ে থাকে, তাহলে অবশ্যই ওরা আলাদা করে এই সেন্সাস ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং দেখা গেল যে না, তারা এক জায়গায় রান্না করে একই জায়গায় খায়, তাহলে অবশ্যই তারা এক জায়গায় মোট সংখ্যা ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, যদি আলাদা হয় তাহলে আলাদা সংখ্যা বসাবেন, আর যদি এক জায়গায় হয় তাহলে এক জায়গায় বসাবেন। তারপরে আমি পরিবারের প্রধানের নাম কি, যদি আপনারা 5 জন এক জায়গায় থাকে তাহলে 5 জনের মধ্যে আপনি যে পরিবারের প্রধান রাখতে চান তার নামটা লিখবেন। এবং দেখা গেল 2 ভাই ওরা আলাদা আলাদা আছে এবং তাদের ফর্ম ফিল আপ অবশ্যই তাদের আলাদা আলাদা হেডের নাম দিতে হবে। ক্লিয়ার? তারপরে যে হেডের নাম দেবেন সেই হেডের নামটা দেওয়ার পর আপনাকে অবশ্যই আঞ্চলিক ভাষার নাম আপনি এখানে অবশ্যই বসিয়ে দেবেন, আঞ্চলিক ভাষার নাম বসিয়ে দেবেন। বসানোর পর অবশ্যই পরিবারের যে প্রধান আছে, প্রধান রেখেছে, তার লিঙ্গ অবশ্যই এখানে লিখে দেবেন, এখানে যেহেতু পুরুষ আছে। এবং পরিবারের যে প্রধান আছে সে কোন জাতি, তপশিলি জাতি না তপশিলি উপজাতি কিংবা অন্যান্য, যারা জেনারেল আছেন কিংবা ওবিসি আছেন তারা অবশ্যই অন্যান্য সিলেক্ট করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে এই গৃহের মালিকানার বিবরণ, যদি আপনার নিজের বাড়ি থাকে তাহলে অবশ্যই নিজের লিখবেন। দেখা গেল যে আপনার বাবার নামে বাড়িটা রয়েছে আপনি থাকেন, তাহলে অবশ্যই নিজের করবেন। এবার দেখা গেল যে আপনার বাড়িতে আপনি নিজে থাকেন না, ভাড়া বাড়িতে থাকেন, তাহলে অবশ্যই ভাড়া বাড়ি দেবেন। এবার দেখা গেল যে অবশ্যই আপনার নিজের বাড়ি রয়েছে কিন্তু আপাতত এখন ভাড়া বাড়ি রয়েছেন, তাহলে অবশ্যই আপনার নিজের বাড়ি আছে, ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আপনার যেটা সেটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন। তারপরে অবশ্যই আপনার দেখা যাচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখা গেলো একটা বাড়িতে আপনারা 3 ভাই রয়েছেন এবং 3টা রুম রয়েছে, তাহলে 3 ভাই আলাদা আলাদা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে এক ভাই যদি একটা রুম পান তাহলে অবশ্যই একটা রুম করবেন, আর 3 ভাই যদি একসঙ্গে ফর্ম ফিল আপ করেন তাহলে অবশ্যই 3টা করবেন। যেহেতু এখানে একটাই রুম আছে ওর, তাহলে একটা ফর্ম ফিল আপ হবে। তারপরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কয়টি। এবার দেখা গেল যে 3 ভাই 3টেই বিবাহিত দম্পতি এবং এক জায়গায় ফর্ম ফিল আপ করছেন, তাহলে অবশ্যই 3 হবে, আর যদি মা বাবা থাকে তাহলে 4 হবে। এবার দেখা গেল যে আপনি একাই আছেন, আপনার মা বাবাও নেই, ভাইও নেই, তাহলে অবশ্যই আপনি যদি আপনার ছেলে মেয়ে বিবাহিত যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার দম্পতির সংখ্যা 1 হবে। তারপরে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। পানীয় জলের প্রধান উৎস কি, আপনার যেটা পরিশ্রুত কলের জল, আরও বিভিন্ন আছে, তাহলে আমার অবশ্যই পরিশ্রুত কলের জল আমি সেটা বেছে নিয়েছি। পানীয় জলের উৎসটি কোথায়, তাহলে আপনার বাড়ির চৌহাদ্দির মধ্যে যদি হয় তাহলে অবশ্যই মধ্যে লিখবেন, আপনার যদি পাশে বাড়ির পাশে থাকে মধ্যে না থাকে তাহলে অবশ্যই পাশে দেবেন, এবার যদি দূরে থাকে তাহলে অবশ্যই দূরে দেবেন। আমার যেহেতু মধ্যে তাহলে আমি মধ্যে দিয়েছি। তাহলে আলোর উৎস কি, আমার বিদ্যুৎ, যেহেতু আমার ইলেকট্রিক কারেন্ট আছে। আপনার যদি কেরোসিন কিংবা অন্যান্য আদার্স থাকে তাহলে অন্যান্য আদার্স দেবেন।
তারপরে আপনার শৌচালয়ের অবস্থা কী? হ্যাঁ, আপনার শৌচালয় কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, আপনাদের জন্য সেটা আপনারা নিজে সিলেক্ট করবেন। তারপরে শৌচালয়ের আপনার ধরনটা কি, দুটোকো না ফিটযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থাপনা, উন্নত মানের কুয়ো পায়খানা। আমি এটা সিলেক্ট করেছি, আপনারটা আপনি নিজে সিলেক্ট করবেন। বর্জ্য জলের নিকাশি, এটা বর্জ্য জলের নিকাশি, আপনার যে বর্জ্য জলগুলো যায় সেগুলো খোলা নর্দমায় পড়ে থাকে না কোথায় পড়ে থাকে? অবশ্যই খোলা নর্দমায় আমার পড়েছে। এবং বাড়ির চৌহাদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? হ্যাঁ আছে, কিন্তু স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। যেহেতু আমাদের স্নানের জন্য পার্সোনালভাবে এখনও রুম তৈরি হয়নি, ওই জন্য আমি ছাদবিহীন ঘেরা জায়গা দিয়েছি। আপনার যদি রুম থাকে তাহলে অবশ্যই আপনার রুম দেবেন। তারপরে নেক্সটে আপনি উল্লেখ করবেন এবং এগিয়ে যাবেন যে রান্নাঘরের আপনার যে এলপিজি গ্যাস আছে, অবশ্যই এলপিজি গ্যাস আছে কি না আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। তারপরে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাকে দেখতে হবে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কী। আপনার যদি গ্যাসে রান্না করেন অবশ্যই গ্যাসে করবেন, আপনার কাঠ কিংবা কয়লাতে করলে কয়লাতে করবেন। তারপরে নেক্সট, যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে, রেডিও আপনার কি ট্রানজেস্টার কী আছে? হ্যাঁ আছে, কিন্তু মোবাইল কিংবা স্মার্টফোন আছে। টেলিভিশন, আমার টেলিভিশন নাই। ইন্টারনেটের উপলব্ধ, হ্যাঁ মোবাইল ফোনে কিংবা স্মার্টফোনে মোবাইল নেট ব্যবহার করাই। আপনার ল্যাপটপ কম্পিউটার আছে কি না? নাই, ওই জন্য নাই দিয়েছি। আপনারা হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার কি রয়েছে? আমার স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়েছি। তারপরে আপনার সাইকেল, স্কুটার, সাইকেল ম্যাপড কী রয়েছে? আপনার সাইকেল থাকলে সাইকেল দিবেন, স্কুটার থাকলে স্কুটার দিবেন, এবং আপনার যদি কিছুই না থাকে তাহলে কিছুই না দিবেন। 4 চাকার গাড়ি কিংবা জিপ, মোটর ভ্যান আছে? আমি যে না, ওই জন্য না। আপনার যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন। পরিবার প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আপনার পরিবারের প্রধান কোন খাদ্যশস্য? যেহেতু আমরা ভাত বেশি খাই, ওই জন্য ধানজাত দ্রব্য দিয়েছি। এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে। তারপরে আপনি তথ্য পরিবর্তনের জন্য ফিরে যাবেন। যদি আপনার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই, ভুল হয়ে থাকলে এখানে আপনি পরিবর্তন করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আমি সেভ করে রাখবো, পরে সাবমিট করবো, তাহলে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমার ফর্ম ওকে আছে, তাহলে আপনি কি করবেন? আপনার ফর্ম যদি ওকে থাকে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। আমার যেহেতু ফর্ম ওকে আছে, তাহলে আমি অবশ্যই সাবমিট করে দিলাম। তারপরে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে এই নাম্বারটা রয়েছে, এখানে এই নাম্বারটি আপনি সেভ করে রাখবেন। এই নাম্বারটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আপনার বাড়িতে যখন স্যারেরা কিংবা কেউ আসবে, ইনুমারেশন ফর্ম আপনার বাড়ি আসবে, অবশ্যই আসবে, তখন আপনাকে এই নাম্বারটাকে আপনাকে দিতে হবে। এই নাম্বারটাকে আপনি প্রিন্ট আউট করে রাখবেন। যদি আপনারা কেউ ভুল ফর্ম ফিল আপ করে রাখেন, তাহলে আপনার অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। কারণ যে অফিসার কিংবা স্যার আসবে তাদেরকে একটু বলবেন এবং আমার এই ফর্মটা ভুল হয়েছে কিংবা এই পরিবার ভুল হয়েছে কি কিছু ভুল হয়েছে, তাহলে অবশ্যই তাদের কাছে কারেকশান আছে, এডিট অপশান গিয়ে ওরা সব ঠিকঠাক করে আপনার জনগণনা করে নেবে। এবার অনেকেরই প্রশ্ন যে আমি অনলাইনে যদি জনগণনাটা না করি তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না। আপনার বাড়ি অবশ্যই আসবে, আপনার 16 আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা অবশ্যই জনগণনা করবে ওদের মতো। এবং আপনি যদি নিজেই পারেন তাহলে আপনি নিজেই মোবাইল থেকে করবেন, এবং যদি না পারেন সাইবার ক্যাফ থেকেও করবেন। এবার যদি না সময় থাকে তাহলে অবশ্যই কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন, ফর্ম ফিল আপ হয়ে যাবে। ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।